হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি আমার পিস্তুতো দাদার বিয়ে, সেখানেই। তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। আমার বোন চলে এসছে আমার বাড়িতে। তো একসাথে আমি, বোন, আমার মেয়ে, বোনের মেয়ে আর বাবা, এই কয়জনেই যাব। তো চলো আগে বেরিয়ে পড়া যাক। বেরোনোর মুখে এত জোরে বৃষ্টি এসছে কি বলবো তোমাদের, বেরোতেই পারছি না কিছুতেই। তো আমরা তো বেরিয়ে প্রায় পুরোটাই ভিজে গেছি। গিয়ে একটা টোটো পেয়েছি, টোটোতে উঠে তারপর আমরা গেছিলাম পিসির বাড়িতে। তো এই দেখতে পাচ্ছ পিসির বাড়িতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমার বড় জেঠিমা। বড় জেঠিমার হারটা একটু পরিয়ে দিতে বলছে, তো পরিয়ে দিচ্ছিলাম সেটাই। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আরেক পিস্তুতো দাদার বউ। তো বিয়ে বাড়িতে মোটামুটি বেশ অনেক লোকই ছিল, সবাই বরযাত্রী যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কিন্তু এত বৃষ্টি পড়ছিল কি বলবো, বৃষ্টিতে কেউ বেরোতেই পারছিল না, এমনকি বড়ও বেরোতে পারছিল না। তো যাই হোক, দেখতে থাকো তোমরা ব্লগটা। এখানে বসে আছে আমার বাবা, আমার বড় জ্যাঠা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার পিসির মেয়ে জামাই, আর ওটা হচ্ছে নাতি। আর আমার দাদা যার বিয়ে, সে হচ্ছে বাচ্চাটাকে চুল আঁচড়ে দিচ্ছিল। আর আজকের ওই বাচ্চাটাই কিন্তু নিদবর যাবে। আর ওইদিকে বসে আছে সাদাতে লালেতে শাড়ি পরে, ওটা আমার পিসি। আর এই সামনে যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার পিসি মশাই। তো চলো সবার সাথেই মোটামুটি তোমাদের আলাপ করিয়ে দিলাম। বর কিন্তু পুরোপুরি রেডি, এবার বরণ করে বের করা হবে। কিন্তু বাইরের বৃষ্টি একটুও কমেনি, বরং আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল বৃষ্টি। তো যাই হোক, আমরা কিন্তু প্রায় ভিজে ভিজেই বেরিয়েছিলাম। তারপর এখানে সবাই মিলে শুরু করে দিয়েছিল বরণ করা। বরণ করে বরকে বের করা হবে। বরের গাড়িতে গিয়েছিল আমার বড় জ্যাঠা আর ওর বেশ কিছু বন্ধু বান্ধব আর ওর বাবা, ব্যাস এই। আর আমরা গিয়েছিলাম একটা ছোট ট্রাভেলার গাড়িতে। তারপর অবশেষে আমরা ভিজে ভিজে গাড়িতে গিয়ে বসলাম। আমার পাশে বসেছিল বৌদি, ওপারে ছিল বড় জেঠিমা, তারপর পিছনে বাকি সবাই লোকজন ছিল অনেকেই। আর আমার এই পাশে বসেছিল আমার বোন, আমার বাবা, আর প্রথমের সিটে বসেছিল আমার মেয়ে আর আমার বোনের মেয়ে। আর ওই পিছন দিকে আমার পিসি, আমার পিসির মেয়ে সবাই ছিল। তো বেশ আমরা আনন্দ করতে করতেই বরযাত্রী যাচ্ছিলাম। তারপর অবশেষে আমরা প্রায় পৌঁছে গেছিলাম মেয়ের বাড়িতে। তো মেয়ের বাড়িটা একটু ভেতর সাইডেই। তো দেখতে পাচ্ছ দুদিকে জঙ্গল ছিল, আর রাস্তাটা না প্রচণ্ড অন্ধকার ছিল। ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছিল, সামনে বেশ কিছু লোক গাড়ি থেকে নেমে হাঁটছিল। তো যাই হোক, এইভাবেই কিন্তু বেশ আনন্দও লাগছিল তার মধ্যে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ব্লগটা। বিয়েবাড়িতে ঢুকেই প্রথমেই আমরা চলে গিয়েছিলাম নতুন বৌদির সাথে দেখা করতে। তো ভেতরে ঢুকে প্রথমে আমার পিসির মেয়ে সবার সাথে আলাপ পরিচয় করিয়ে দিচ্ছিল এক এক করে।
তারপর এখানে আবার বাবাকে নিয়ে আসা হলো যে নতুন বউকে দেখানোর জন্য, কারণ আমার বাবা তো চোখে সেভাবে দেখতে পায় না, তাকে ধরে ধরে নিয়ে আসতে হয়েছিল। তো যাই হোক, এখানে বেশ কিছুটা টাইম কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম বাইরে। গিয়েই প্রথমে শুরু করে দিয়েছিলাম স্টার্টার খাওয়া। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, আইসক্রিম আর ফুচকা। তো আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। গল্প টল্প করে ভেতরের দিকে গেলাম। আস্তে আস্তে ভেতরে শুরু হয়ে গেছিলো আশীর্বাদের পর্ব। আশীর্বাদের পর্ব শেষ করে তারপর বিয়ের পর্ব শুরু। জানো তো বন্ধুরা, আমাদের বাপের বাড়ির নিয়মে কিন্তু দিনের দিন সিঁদুর পরানো থাকে না, তো সিঁদুর পরানোর পাটটা থাকে পরের দিন। ওখানে আমার বড় জ্যাঠাও আশীর্বাদ করতে বসেছিল মেয়েকে। আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পর শুরু হলো বিয়ের পর্ব। প্রথমেই হচ্ছিল মালা বদল। এখানে তারপর ওদের যা যা নিয়ম ছিল সেগুলোই করে নিচ্ছিল। কী সব হস্তবন্ধন করছিল, এইসব কি বলে এটা আমি ঠিক জানি না। তো যাই হোক, আমরা সবাই মিলে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম কৃষ্ণ পরমং পদং সদা পশ্যন্তি সূর্যঃ চক্ষুরারদং ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম পবিত্র। তারপর এখানে কন্যাদানের জন্য যেই সব নিয়মগুলো থাকে সেগুলোই হচ্ছিল। তারপর অনেকটাই প্রায় রাত্রির হয়ে গিয়েছিল, আমরা চলে গিয়েছিলাম খাওয়ার প্যান্ডেলে। এখানে আমার বোন, মেয়ে, আমি, বাবা, তারপর আমার বৌদি, ওইদিকে আমার জ্যাঠা জেঠি, সবাই একসাথেই খেতে বসেছিলাম। খাওয়ার প্যান্ডেলের ডেকোরেশনটা ওরা কিন্তু খুব সুন্দর করেছিল। আজকের মেনুতে ছিল প্রথমেই রাধাবল্লভী আর চানা পনির। তারপরে দিয়ে দিয়েছিল প্লেন রাইস, আলুর চিপস আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। তারপরে এঁচোড় চিংড়ি দিয়েছিল, তো আমি একদমই অল্প নিয়েছিলাম ওটা। এঁচোড় চিংড়ির পর চলে এসেছিল দই কাতলা। তারপর মাছ খাওয়ার পর চলে এসেছিল চিকেন। চিকেন আমার খাওয়ার ইচ্ছা ছিল না বলে একদমই একটা ছোট দেখে পিস নিয়েছিলাম, আর বেশ কিছুটা শসা নিয়ে নিয়েছিলাম। শসাটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। তারপর বিয়েবাড়ির প্রায় শেষ পাতের দিকে আমরা চলে এসেছি। চাটনি পাঁপড় পড়ে গেছে পাতে। তারপর দিয়ে দিয়েছিল কমলাভোগ আর ছিল রসগোল্লা। আমি রসগোল্লাটা নিয়ে এক পিস কমলাভোগ নিয়েছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে গিয়েছিলাম।
আজকে বিয়েবাড়ির ভিডিওটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এরই সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও একটা নতুন ব্লগের সাথে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।